काला दाज्जाल करबे ना जेहाल दुनियाय सबाই एक हाथे জান্নাত एक हाथे দোজাখ থাকিবে काला दाज्जाल करबे ना जेहाल काला दाज्जाल करबे ना जेहाल दुनियाय सबाই एक हाथे জান্নাত एक हाथे দোজাখ एक हाथे জান্নাত एक हाथे দোজাখ থাকিবে তাহার ঈমানটা করিতে ছাড়কার দাবি সে করিবে খোদার ঈমানটা করিতে ছাড়কার দাবি সে করিবে খোদার কালা দাজ্জাল করবে না জেহাল দুনিয়ায় সবাই এক হাতে জান্নাত এক হাতে দোজাখ এক হাতে জান্নাত এক হাতে দোজাখ থাকিবে তাহার ঈমানটা করিতে ছাড়কার দাবি সে করিবে খোদা। এই দুনিয়াতে আমরা সকল মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদের ঈমান হচ্ছে মূল অঙ্গ। কিন্তু যে মুসলমানের ঈমানটা দুর্বল হয়ে যাবে তার সঙ্গে দাজ্জালের সর্বপ্রথম দিদার হবে। দাজ্জাল বলতে কাকে বোঝায়? এই দুনিয়াতে আমরা মুসলমান বাপ দাদার আমল থেকে একটা কথা শিখে রেখেছি, যেই দুনিয়ার মধ্যে মুসলিমদের একদিন ইসলামের পতাকা উঠবে সারা দুনিয়ায়, আর কোনো জাতির প্রশংসা থাকবে না। কে আসবে? যখন ইমাম মাহদি অর্থাৎ ঈসা নবী এই দুনিয়ার মধ্যে আসবে। সেই রকম ইহুদিরা তারা মনে করে যে এই দুনিয়াতে যখন দাজ্জাল আসবে তখন সমস্ত মুসলমানদেরকে কতল করে দেওয়া হবে, সবাইকে নাস্তে নাবুদ করে দেওয়া হবে। দাজ্জাল আসার পরে আর দুনিয়ায় কোনো মুসলমান বেঁচে থাকবে না। সেই রকম খ্রিস্টানরা তারাও মনে করে থাকে এই দুনিয়াতে একটা মাযহাব নামে একজন ব্যক্তি আসবে, সে এসে সমস্ত জাতিকে শেষ করে দেবে, আমরা খ্রিস্টানরাই রাজত্ব করব। তাই কবি অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন, ঈমানটা যার কমজোর হবে সে দাজ্জালের সাথী হবে। ঈমানটা যার কমজোর হবে সে দাজ্জালের সাথী হবে। জান্নাতের লোভ দেখিয়ে সেদিন জান্নাতের লোভ দেখিয়ে সেদিন বন্দী সবার বানাবে, বন্দী সবার বানাবে। আর দাজ্জালকে আমরা চিনব কেমন ভাবে? কবি লিখছে, কাফের লেখা থাকিবে শোনো কপালে তাহার, আর ঈমান আলা মানুষ দেখে করিবে হুঙ্কার। ঈমানটা করিতে ছাড়কার দাবি সে করিবে খোদার। ঈমানটা করিতে ছাড়কার দাবি সে করিবে খোদার। কালা দাজ্জাল করবে না জেহাল দুনিয়ায় সবাই এক হাতে জান্নাত এক হাতে দোজাখ এক হাতে জান্নাত এক হাতে দোজাখ থাকিবে তাহার ঈমানটা করিতে ছাড়কার দাবি সে করিবে খোদা। দাজ্জাল যখন এই দুনিয়ার মধ্যে প্রথম আসবে তখন মানুষকে সে কি বোঝাতে থাকবে আর কি বলতে থাকবে? কবি অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন, দাজ্জাল এসে বলবে তখন এই পৃথিবী আমার সৃজন, দিতে পারি আমি জীবন আর দিতে পারি আমি মরণ, দিতে পারি আমি মরণ। দাজ্জাল এসে বলবে তখন এই পৃথিবী আমার সৃজন, দিতে পারি আমি জীবন আর দিতে পারি আমি মরণ, দিতে পারি আমি মরণ। আমরা মুসলমান এটাই ভাবি আসবে ইমাম মাহদি, দাজ্জালের সাথে যুদ্ধ করে ফিরিয়ে দেবে মোদের সবই, ফিরিয়ে দেবে মোদের সবই। দাজ্জাল এসে বলবে তখন এই পৃথিবী আমার সৃজন, দিতে পারি আমি জীবন
ইমানটা করে দেখাবে আবার ইমানটা করিতে ছাড়ে কার তবে সে করিবে খোদার ইমানটা করিতে ছাড়ে কার তবে সে করিবে খোদার। এই দুনিয়াতে ইহুদিরা তারা অপেক্ষা করছে কখন এই দুনিয়ার মধ্যে দাজ্জাল আসবে আর মুসলমানদেরকে নাস্তে নাবুদ করে দেবে, কিন্তু আমরা মুসলমান আমাদের ইমানি পাহাড় যতদিন থাকবে আমরা মুসলমান, অর্থাৎ বলা হয় আমরা মানুষের বাচ্চা কিন্তু কথার মাধ্যমে বলা হয় মুসলমান, তার ইমানি ক্ষমতা থাকবে এত যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধের ময়দানে গিয়ে একবার আওয়াজ দিত সাহাবীরা সকল বলছে যুদ্ধের ভরপুর ময়দানটা যেন কেঁপে কেঁপে উঠতো, বলুন না জোরে সুবহানাল্লাহ। কিন্তু আমাদের এই মুসলমান ভাইদের যদি একটু তাকবীরের জোশ দিতে বলা হয় এমন আওয়াজ দেয় না, পাশের ভাইও ভালো করে শুনতে পায় না। যাই হোক, সেই কথা কবি লিখছে দেখুন যে অপেক্ষায় আছে এই দুনিয়াতে একদিন দাজ্জাল নামের একটা বস্তু আসবে আর মুসলমানদেরকে নাস্তিনাবুদ করে দেবে, সেই কথা কবি লিখছে দেখুন। অপেক্ষায় আছে ইহুদিরা দাজ্জাল কবে পাবে ছাড়া দুনিয়ায় এসে মুসলমানদের করিবে নিঃস্ব সারা করিবে নিঃস্ব সারা। আমরা মুসলমান এটাই ভাবি আসবে ইমাম মাহদী দাজ্জালের সাথে যুদ্ধ করে ফিরিয়ে দেবে মোদের সবই ফিরিয়ে দেবে মোদের সবই। দাজ্জালের যুদ্ধে দাজ্জালের যুদ্ধে কিন্তু মাহাদের হয়ে যাবে হার, আর তখন আনতে বিজয় হবে ধরায় আবির্ভাব নবীর ঈসার হবে না মুসলমানের হার উড়িবে পতাকা কলেমার হবে না মুসলমানের হার উড়িবে পতাকা কলেমার। শেষ কথায় আমার শ্রদ্ধেয় কবি মোকাব্বির ইসলাম সাহেব তিনি লিখছেন যে তামাম পৃথিবীর বুকে সমস্ত যুবক ভাইদেরকে যুব সমাজকে শুধু নয় আমার মা বোনদেরকে সবারকে অনুরোধ করছে, শেষ কথার মাধ্যম দিয়ে কি অনুরোধ করছে কবি লিখছে দেখুন। শোনো শোনো হে মুসলমান যায় যাবে গো তোমার প্রাণ রুখতে দাজ্জাল ভয়াল বিশাল রুখতে দাজ্জাল ভয়াল বিশাল। শক্ত করে নাও মোদের ঈমান শক্ত করে নাও মোদের ঈমান। ভাবনা মোকাব্বির এই পৃথিবীর ভাবনা মোকাব্বির এই পৃথিবীর অবস্থা একবার মানুষ নামে ঘুরছে কত দাজ্জালের সরদার ইমানটা করিতে ছাড় কার তবে সে করিবে খোদার ইমানটা করিতে ছাড় কার তবে সে করিবে খোদার। কালা দাজ্জাল করবে না যে হাল দুনিয়ায় সবার এক হাতে জান্নাত এক হাতে দোজখ থাকিবে তাহার ইমানটা করিতে ছাড় কার তবে সে করিবে খোদা। শুনলেন অবাক লাগে ভাবিতে আজ মুসলমানের ঘরেতে অবাক লাগে ভাবিতে আজ মুসলমানের ঘরেতে 15 টাকা ছাড়া এরা দেখে 15 টাকা ছাড়া এরা দেখে বউ আনবে না কেউ ঘরেতে তবে পেলে 15 টাকা হাতে এরা খুশিতে বসবে তবে বিয়ের পিড়িতে। অবাক লাগে ভাবিতে আজ মুসলমানের ঘরেতে অবাক লাগে ভাবিতে আজ মুসলমানের ঘরেতে 15 টাকা ছাড়া এরা দেখে 15 টাকা ছাড়া এরা দেখে বউ আনবে না কেউ বাড়িতে পেলে 15 টাকা হাতে এরা খুশিতে বসবে তবে বিয়ের পিড়িতে পেলে 15 টাকা হাতে এরা খুশিতে বসবে তবে বিয়ের পিড়িতে। এই দুনিয়ার বুকেতে
যদি একটা গরিব ঘরের মহিলা জন্মগ্রহণ করে, যখন তার বিবাহর মতো বয়স হয়ে যায়, তখন তার পিতা দেখবেন চারিদিক থেকে ধে পুঁচে এনে ওই সন্তানকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়। কিন্তু একবার ভেবে দেখেন, যারা ফর্সা, যাদের রূপ রয়েছে, সুন্দরী রয়েছে, তাদের এই বর্তমান যুগে বিয়ে দিলে তখন আর পণের টাকাটাই অত চাওয়াচাই হয় না, বলে শুধু মেয়েটাকে দিয়ে দিলেই হবে, আমি এত বড় ধেড়ে শয়তান, ওকে ঠিক নেই মানিয়ে নিয়ে চলবো। কিন্তু যদি একটা কালো মহিলা হয়, তাকে বিয়ে করার জন্য বহুত কিছু আবদার করে থাকে, নগদ হ্যান্ড ক্যাশ 50,000 টাকা, আর সঙ্গে তো বাইক একটা দিতেই হবে, না হলে কি হয়, আর ঘর ভর্তি জিনিসপত্র সব কিছু দিতে হবে। কিন্তু যদি একটা ফর্সা মেয়ে, সুন্দরী মেয়ে হয়, যদি সুন্দরী মহিলা হয়, দেখবেন তার কাছে আর কোনো দাবি দাবা রাখে না। আর বিশেষ করে কি বলবো, শুধু যুবক ভাইদের দোষ নয়, যদি একটা সুন্দরী কারোর মহিলা থাকে, দেখবেন মেয়ের থেকে মার অহংকারটা একটু বেশি হয়ে যায়। কেন জানেন? তখন ওই মেয়ের মা তখন দেখবেন রাস্তার মোড়ে মোড়ে আর কলতলায় গিয়ে বলতে থাকে, জানো আঙ্গার মোনাটা নেওয়ার জন্য স্বয়ং হাই স্কুলের হেডমাস্টারও রোজ দুবেলা করে হেঁটে হেঁটে পায়ের জুতোটাও ছিঁড়ে ফেলেছে। এটাই সুন্দরী মায়েদের ডায়লগ, মেয়ের মায়েদের ডায়লগ, এটাই বর্তমানে চলছে। যাই হোক, আমি এই প্রসঙ্গে যাব না, অন্য প্রসঙ্গে। দেখেন, এই বর্তমান যুগে একটি ঘটনা আছে, আপনাদের সম্মুখে শুনিয়ে যাই। এই দুনিয়াতে একজন নারী ছিল, আর তার পিতা ছিল অত্যন্ত গরিব। সারাদিন দিন মজুরের কাজ করে করে যখন সেই সন্তানকে বিয়ে দেওয়ার জন্য রওনা হয়, আর যখন বিয়ে দেওয়ার জন্য তৈরি হয়, ওই কন্যা সন্তানকে বিয়ে দেওয়ার জন্য কি ঘটনা ঘটছে আর কোথা থেকে কিভাবে টাকা সঞ্চয় করছে, কবি অধিমূল্যবান কথাই লিখছে, দেখো। কত মেয়ের বাবা গরিব ঘরে দিন আনে দিন খায় সে, ছেলের বাবা ঘটক সহ মেয়েকে দেখতে আসে, হলো পাকা দেখা সোনা, খেলো গরিব ঘরের খানা, অবশেষে পনের টাকার তরে সেই বিয়ে আর হয় না, অবশেষে পনের টাকার তরে সেই বিয়ে আর হয় না। সব শুনে তখন সেই গরিব ঘরে, সব শুনে তখন সেই গরিব ঘরে, অযথা সুসাইড করে কত মেয়ে যে যায় মরে, তেমনি এক ঘটনা শোনাই তোমরা শোনো না, তেমনি এক ঘটনা শোনাই তোমরা শোনো না, কেমন করে মরতে হলো এক মেয়ের পিতাকে, মেয়ের পিতাকে, পেলে পনের টাকা হাতে রাখো সেতে, বসবে তবে বিয়ের পেরিতে, অবাক লাগে ভাবিতে আজ মুসলমানের ঘরেতে। তারপর দেখুন, ওই ব্যক্তি যখন খেটে খেটে দিন মজুরি খেটে খেটে যখন কিছু পয়সা জোগাড় করলো, কেন মেয়েকে যখন বিবাহ দিতে যাবে, বিয়াই মশাই বলল, আমার ছেলেকে আপনার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে আপনার নারীকে আমি আমার বাড়ির বৌমা করে আনবো। কিন্তু অতএব তার সঙ্গে ওই রাজুদার ভাইরাল ডায়লগ আপনারা শুনেছেন তো, এক প্লেটে 3টে পরোটা, এইরকম যদি অফার দেয়, তাহলে ওই কন্যা সন্তান খুব সুস্থভাবে ওই যুবকের বাড়ির বউ হয়ে যায়। কিন্তু যদি টাকা না দিতে পারে, এই বর্তমান যুগে কি পরিস্থিতি হয়, কবি অধিমূল্যবান কথার মাধ্যম দিয়ে লিখছে, দেখুন। খেটে খেটে দিন মজুর কিছু পয়সা জোগাড় করে, মেয়েকে সে বিয়ে দিল এক পয়সা ওলার ঘরে, বড় আদরে দেখ কন্যা হলো বড় লোকের বৌমা, 50,000 পনের টাকা আব্বু সাথে সাথে দিতে পারে না, 50,000 পনের টাকা আব্বু সাথে সাথে দিতে পারে না, সেই টাকার তরে মেয়ে স্বামীর ঘরে, সেই টাকার তরে মেয়ে স্বামীর ঘরে, অপমান আর লঞ্চিত হয়ে কাটায় দিন দুপুরে, সহিত সকল গঞ্জনা তবু পিতার কাছে বলতো না, সহিত সকল গঞ্জনা তবু পিতার কাছে বলতো না, অবশেষে কি ঘটনা ঘটায় এক রাতে, ও গভীর রাতে, পেলে পনের টাকা হাতে রাখো সেতে, বসবে তবে বিয়ের পেরিতে, অবাক লাগে ভাবিতে
আজ মুসলমানের ঘরেতে 15 টাকা ছাড়া এরা দেখে, 15 টাকা ছাড়া এরা দেখে বউ আনবে না কেউ বাড়িতে। পেলে 15 টাকা হাতে এরা খুশিতে বসবে তবে বিয়ের পিড়িতে। যখন ওই মেয়েকে বিয়ে দিয়ে দিল আর 50,000 টাকা বিয়াই মশাই দাবি করে বসলো, যদি আপনি 50,000 টাকা পরিশোধ না করতে পারেন আপনার মেয়েকে আমরা রোজ যাতনা দিয়ে দেবো। আর রোজ যাতনা দেয় বলে যা বাপের বাড়ি চলে যা, সেখান থেকে যেদিন থেকে তুই টাকা নিয়ে আসবি সেদিন থেকে আমার বাড়ির বৌমা করে তোকে মেনে নেব। তখন ওই গরিব ঘরের যখন বাপের কাছে কানে খবর চলে আসলো যে আমার মেয়েকে আমি টাকা না পরিশোধ দেওয়ার জন্য আমার মেয়ে রোজ উঠতে বসতে ঠেলা খায়, তখন ওই পিতা মানুষের কাছে ধেয়ে ভিক্ষা করতে 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 যখন 50,000 টাকা নিয়ে তৈরি হয়ে গেছে, মেয়ের বাড়ি যাবে তৈরি হয়ে গেল, তারপর কি ঘটনা হয় কবি অতি মূল্যবান কথায় লিখছে দেখো। ওই গরিব লোকের এত টাকা কেউ দিল না ধারে, 15 টাকার তরে খেটে খেটে গায়ের ঘাম ঝরে, সেই টাকা জমা হয়ে যায় করতে 15 টাকা আদায়। খুশি মনে টাকা নিয়ে মেয়ের বাড়ি যাবে তৈরি হয়, খুশি মনে টাকা নিয়ে মেয়ের বাড়ি যাবে তৈরি হয়। ঠিক এমন সময় কে যেন ওই খবর আনে ঘরে, ঠিক এমন সময় কে যেন ওই খবর আনে ঘরে, গভীর রাতে দুলালি তোমার গলায় দড়ি দিয়ে মরে। শুনে পিতা বলে হায় হায় কেঁদে কেঁদে আচার খায়, শুনে পিতা বলে হায় হায় কেঁদে কেঁদে আচার খায়। অবশেষে প্রাণ হারালো পড়ে ধুলাতে, ও গো পড়ে ধুলাতে। এরা পেলে 15 টাকা হাতে এরা খুশিতে বসবে তবে বিয়ের পিড়িতে। অবাক লাগে ভাবিতে আজ মুসলমানের ঘরেতে। তারপর দেখো শেষ কথার মাধ্যম দিয়ে এই দুনিয়াতে আমরা সবাই জানি যে 15 টাকা নেওয়া আমাদের জন্য মুসলিম শরিয়াতে হারাম করে দেওয়া হয়েছে। তারপরেও আমরা অনেক কিছু হারাম খেয়ে থাকি এবং গরিব পিতা মাতার উপরে আমরা জুলুম করে তবে তার মহিলাকে আপনার বাড়ির বৌমা করে নিয়ে আসি। আর যদি টাকা না দিতে পারে তাহলে সুন্দরী বউ দিতে হবে, না হলে আর কেউ মেনে নেব না। শেষ কথার মাধ্যম দিয়ে কবি অতি মূল্যবান কথায় লিখছে দেখো। 15 টাকা হারাম জানি আমরা কেহ মানি না, সেই টাকা চেয়ে মেয়ের বাপের বাড়াই কেন বেদনা। চাই তোমার জীবন সঙ্গিনী হবে তোমার ঘরের রমণী, তবে কেন 15 টাকা নিয়ে হও এত পেরেশানি, তবে কেন 15 টাকা নিয়ে হও এত পেরেশানি। 15 টাকার তরে যদি গরিবেরই হয় মরণ, পারবে কি ফিরিয়ে দিতে তাহার আগের মতো জীবন। তাই মুকাব্বির কয় শোনো না, মনিরুল 15 দাবি করো না। মুকাব্বির কয় শোনো না, মনিরুল 15 দাবি করো না। কেন বিনা 15 বউ আনিলে থাকবে খুশিতে, তুমি থাকবে খুশিতে। পেলে 15 টাকা হাতে এরা খুশিতে বসবে তবে বিয়ের পিড়িতে। অবাক লাগে ভাবিতে আজ মুসলমানের ঘরেতে, অবাক লাগে ভাবিতে আজ মুসলমানের ঘরেতে। 15 টাকা ছাড়া এরা দেখে, 15 টাকা ছাড়া এরা দেখে বউ আনবে না কেউ বাড়িতে। পেলে 15 টাকা হাতে এরা খুশিতে বসবে তবে বিয়ের পিড়িতে। শুনলেন? আসুন পরবর্তী শিল্পী। আমার নবীর নন্দিনী ও মা, তোদের পাই ধরে বলে যাব গো মা, এই গ্রামে আমি নতুন এসেছি, আজকের কিছু মন দিয়ে ভালোবাসা দিয়ে বাড়ি যাব। চলেন। জান্নাতেরই রমণে আমার নবীর নন্দিনে, জান্নাতেরই রমণে
আমার নবীর নন্দিনী কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাহার কাহিনী জান্নাতেরই রমণী, আমার নবীর নন্দিনী জান্নাতেরই রমণী, আমার নবীর নন্দিনী। দুবেলা দুমুঠো ঘরে খাবার জোটে না, দুবেলা দুমুঠো ঘরে খাবার জোটে না, তবুও মা ফাতেমা, তবুও মা ফাতেমা কেমন সুখ দেখো না জান্নাতেরই রমণী, আমার নবীর নন্দিনী জান্নাতেরই রমণী, আমার নবীর নন্দিনী। আচ্ছা মা বলেন, আমাদের ঘরের মাদের, আমি গজল এবার শুরু করছি, দেখেন আমাদের ঘরের আম্মাজান ফাতেমা যখন বাড়িতে থাকতো তার স্বামী সফর করতে যেত, কাজে যেত, কখন স্বামী একটু বাজার করে আনবে, আমি রান্না করে 2 লোকে খাবো। হ্যাঁ, বেলা গড়িয়ে যাচ্ছে, আম্মাজান ফাতেমা বসে আছে চাতক পাখির মতো, কখন আমার স্বামী বাড়ি আসবে, আসলে রান্না করে খাবো। ওমা তোমাদের ঘরে যদি 2 দিন 3 দিন না খাওয়া হয়, তোমাদের স্বামীর ওপরে কি করবে, বড় বড় চোখ বের করবে, ট্যামরা ট্যামরা ঘুষি চালাবে, কিন্তু মা ফাতেমা তবুও স্বামীর সেবা করে গিয়েছে, তবুও মহব্বত করে গিয়েছে। কবি লিখছে, দুবেলা দুমুঠো ঘরে খাবার জোটে না, দুবেলা দুমুঠো ঘরে খাবার জোটে না, তবুও মা ফাতেমা, তবুও মা ফাতেমা কেমন সুখ দেখো না জান্নাতেরই রমণী, আমার নবীর নন্দিনী জান্নাতেরই রমণী, আমার নবীর নন্দিনী কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাহার কাহিনী জান্নাতেরই রমণী, আমার নবীর নন্দিনী। জয়রা জীর্ণ কাপড় থাকতো তাহার পরনে, জয়রা জীর্ণ কাপড় থাকতো তাহার পরনে, তবুও মা ফাতেমা চলতো যে পর্দা করে। দাদু, মা ফাতেমার ছেঁড়া ছিল একটা সাদা কাপড়, অনেক জায়গা ছিঁড়ে গিয়েছে, সেই কাপড়টা তাপ্পি মেরে চালাই। ওমা তোদেরকে হাত জোড় করে বলে যায়, মাগো তোরা ইচ্ছাকৃতভাবে কাপড় নষ্ট করলে রোজ কিয়ামতের দিন হিসাব দিতে হবে। কসম আল্লাহ, এখানে মোকাব্বির ভাই অনেক জ্ঞানী মানুষ আছে এই মজলিসে, ইচ্ছাকৃতভাবে একটু কোনা কেটে গেলে, একটু ফেটে গেলে শাড়িটা বাদ দাও, আর না যদি স্বামী আনে স্বামীর ওপরে বড় বড় রাগ দেখাও। কিন্তু মা ফাতেমা একটু লাল নীল শাড়িও পরতে পারেনি, অসহায় ছিল, গরিব ছিল। দেখেন, জয়রা জীর্ণ কাপড় থাকতো তাহার পরনে, জয়রা জীর্ণ কাপড় থাকতো তাহার পরনে, তবুও মা ফাতেমা, তবুও মা ফাতেমা চলতো যে পর্দা করে জান্নাতেরই রমণী, আমার নবীর নন্দিনী জান্নাতেরই রমণী, আমার নবীর নন্দিনী কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাহার কাহিনী জান্নাতেরই রমণী, আমার নবীর নন্দিনী জান্নাতেরই রমণী, আমার নবীর নন্দিনী। এবার বলো, আমার যুবক সোনার পাখিরা এখানে আছে, অনেক দূর দূরান্ত এসছে। আম্মাজান ফাতেমা মরণের আগে একটা দাবি করে গিয়েছিলেন, সেই দাবিটা হলো কি, একজন যুবক ভাই বলেন তো দেখি, যদি বলতে পারো তাহলে আমার মা বোনেদের, ওরা যদি বলতে পারে তোমাদের পেস্টিকটা যাবে, আর তোমরা যদি বলতে পারো তাহলে ওরা আর পারল নাকি, একটু বলেন, কেউ হাত তোলেন দেখি কারা গজল শুনতে এসেছিলেন, একটু বলেন। মাশাআল্লাহ, ভাই উঠে এসো, ভাই উঠে এসো। এই আমার একটা কমিটি ভাই, এটা নিয়ে যাও তো, একটু যাও, একটু যাও, একটু তাকবীর দাও দেখি, নারায়ে তাকবীর, আর একটু ভালোবাসা দিতে হবে, নারায়ে তাকবীর। এই যুবক ভাই বলো দেখি, আম্মাজান ফাতেমা কি দাবি করে গিয়েছিল? তোমাদের জিজ্ঞাসা করেছি আমি, কি বলেছিল বাবা, একটু বলো, আমার আই লাভ ইউ ভাই, বলো। হবে না, আমার তোরা কেউ পারবি না মা, কি দাবি করে গিয়েছিল একটু ওখান থেকে বলো না, তোমাদের আওয়াজ শোনা তো যাবে না, শরিয়ত নিষেধ করেছে। বলো। আচ্ছা, বলতে পারি না, আমি বলছি। একটা মা বলে দিক, তুই পরে বলিস। আর মারা ফুচকা খাওয়ার জন্য বসে রেছে, বুঝতে পারিনি, বলো মা।
স্বামী কি বলেছিল? কাফনের কাপড় রাতের আধারে দাফন করতে বলেছিল। ও বাবা, আমার মা তো হাদিস পড়ে রাত্রিবেলা করে। এ বাবা শফিক দেখিস কারা একটু হাত তোল দেখি, 10 টাকা করে দেবো। সব কলে না কোথায় কি বাস পড়েছে গা বাবা, তোদের পায়ে ধরে বলি ওই শফিক থেকে সরা, ওদের লেখাপড়া সব শেষ হয়ে যাবে। ঠিক বলেছে, একটু সাউন্ড দাও দেখি। বলেছিল ও সাদের স্বামী, সাউন্ড দাও না। বলেছিল ও সাদের স্বামী, আমি তোমার কাছে দুনিয়ার বুকে লাল নীল শাড়ি পরতে চাই না স্বামী। ও সাদের স্বামী, আমি তোমার কাছে দুনিয়ার বুকে ভালো মন্দ খেতে চাই না স্বামী। ও সাদের স্বামী, একটা সেরা শাড়ি পরে আমি দুনিয়াতে বিদায় নিচ্ছি। আমি যখন দুনিয়ার বুকতে বিদায় নেব, রাতের আধারে যেন দাফন হয়, কোনো পরপুরুষ না যেন দেখতে পাই। ওই আম্মা জানটা ঠিক বলেছে এক্ষুনি। যাক মাশাআল্লাহ, এই গ্রামে অনেক আম্মা জানরা সত্যি হাদিস পড়ে। এটাই ভালো করে শিখে নাও, কিছু শিখে নাও। চলেন। মৃত্যুকাল ফাতেমা ডেকে বলে স্বামী কি, মৃত্যুকাল ফাতেমা ডেকে বলে স্বামী কি, কাউকে না জানিয়ে দাফন, কারকে না জানিয়ে দাফন করবে রাতের আধারে জান্নাতেরই রমণে, আমার নবীর নন্দিনী জান্নাতেরই রমণে, আমার নবীর নন্দিনী। তোমার নাম কি ভাই? বিমল খাস ভাই? শোনা ভাই, ভাই কি ভাই? সাদা জামা? মাশাআল্লাহ, আমার ভাইকে অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ। কি বলে গিয়েছিল? মৃত্যুকাল, মৃত্যুর সময় বলে গিয়েছিল স্বামী, আমি যখন দুনিয়ার বুক থেকে বিদায় নেব, আমার রাতের আধারে দাফন হয়, কোনো পরপুরুষ না যেন দেখতে পাই। ও মা, তোরা ফতেমার মতন হ মা। দুনিয়ায় জেনা ব্যভিচার লিপ্ত হয়ে গেছে আজকে, এই জন্য করে বড় বড় ঝড় আসতেছে, আর আমরা সাথ দিচ্ছি। ও সাথ থাকবে না মা, বুঝতে পারিনি? মৃত্যুকাল ফাতেমা ডেকে বলে স্বামী কি, মৃত্যুকাল ফাতেমা ডেকে বলে স্বামী কি, কাউকে না জানিয়ে দাফন করবে রাতের আধারে জান্নাতেরই রমণে, আমার নবীর নন্দিনী জান্নাতেরই রমণে, আমার নবীর নন্দিনী। কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি, শুনুন তাহার কাহিনী জান্নাতেরই রমণে, আমার নবীর নন্দিনী জান্নাতেরই রমণে, আমার নবীর নন্দিনী জান্নাতেরই 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 রমণে, ওমা আমার নবীর নন্দিনী। সূর্যকে দিলে আলোক ধারা, ভাসালে গগনে চাঁদ সিতারা, সূর্যকে দিলে আলোক ধারা, ভাসালে গগনে চাঁদ সিতারা, শ্যামল প্রকৃতি এই বদনে, শ্যামল প্রকৃতি এই বদনে, শান্তি সারা দেয় ক্ষণে ক্ষণে, আল্লাহ আল্লাহ সর্বক্ষণে, ঝোপি তব নাম দমে দমে, মাওলা মাহবুব তুমি বিনে নাই কেহ নাই মোর এই জীবনে, আল্লাহ আল্লাহ সর্বক্ষণে, ঝোপি তব নাম দমে দমে। পাখির গায়েতে হাজার পালক, সাজালে নিপুণ দেখালে ঝলক, পাখির গায়েতে হাজার পালক, সাজালে নিপুণ দেখালে ঝলক, কোকিল গাহে সুবহ সামে, কোকিল গাহে সুবহ সামে, আল্লাহ আল্লাহ কোহতানে, আল্লাহ আল্লাহ সর্বক্ষণে, ঝোপি তব নাম দমে দমে, মাওলা মাহবুব তুমি বিনে নাই কেহ নাই মোর এই জীবনে। মানব জাতিকে জীবন বিধান সাজাতে দিলে মধুর কোরআন, মানব জাতিকে জীবন বিধান সাজাতে দিলে মধুর কোরআন, মুকাব্বির গায় তার জবানে, মুকাব্বির গায় তার জবানে, আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ সর্বক্ষণে জপি তব নাম দমে দমে মাওলা মাহবুব তুমি বিনে নাই কেহ নাই মোরে এই জীবনে আল্লাহ আল্লাহ সর্বক্ষণে জপি তব নাম দমে দমে মাওলা মাহবুব তুমি বিনে নাই কেহ নাই মোর এই